হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে ভাবলাম একদম র্যান্ডম একটা দিন আমি আমার মেয়েকে নিয়ে কিভাবে কাটাই সেটাই আজকে শেয়ার করব। আসলে এটাও একটা মেমোরি হয়ে থাকবে আজকে থেকে কয়েক বছর পর। হয়তো আজকের এই দিনটা দেখে আমি ভাববো যে আমার মেয়ে অতটুকু ছিল বা আমি এভাবে দিন কাটাতাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। এই যে বালিশটা, এটার সাথে কিন্তু কভারটা একেবারেই মাপ মতো না। আমার এই বালিশটা দেশ থেকে আনা, আর এই বেডশিটটা কিং সাইজের বেডশিট, এটা এখান থেকে কেনা। তো যার জন্য স্বাভাবিকভাবেই বালিশের কভারটা বেশ বড় আর বালিশটা বেশ ছোট, অলমোস্ট হাফ। তো এভাবে যদি এক্সট্রা অ্যামাউন্ট যতটুকু থাকে পিলো কেসের, সেটা যদি এভাবে ভিতরে টাক ইন করে নেওয়া হয়, তাহলে কিন্তু সুন্দর মতোই বালিশের শেপটা চলে আসে পিলো কভারের। এই টিপসটা আমার এত ইউজফুল হয়েছে, কারণ ওই যে আমার তো দেশ থেকে আনা বালিশ, কিন্তু এভাবে করার কারণে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এই বালিশের কেস আর বালিশ কিন্তু সেম সাইজের না। তো যাই হোক, এটাও আমি কোনো না কোনো ব্লগ দেখেই শিখেছিলাম, তো ভাবলাম একটু শেয়ার করে রাখি, কারো না কারো কাজে আসতে পারে। আর এদিকে বিছানা গোছানোর সময় আমার মেয়ের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে বিছানার উপরে উঠে লাফালাফি করা। আমি এই বিছানাটা যখন আমি ফ্লোরিং করেছি, মানে বেড ফ্রেম সরিয়ে দিয়েছি, তারপর থেকে আমি বিছানা গোছানো রীতিমতো বন্ধই করে দিয়েছি। কারণ না হলে হয় কি, এই যে গুছাই আর সাথে সাথে সে উঠে লাফালাফি শুরু করে, আমার আর গোছাতে ইচ্ছা করে না। কিন্তু আসলে আমি আবার এই প্র্যাকটিসটা শুরু করব সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানোর, কারণ এটা আসলে খুব উচিত আর দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়। ছোটোবেলা থেকে তো আমি এটাই শিখেছি, মা সবসময় বলতেন যে ঘুম থেকে উঠেছো, বিছানা গুছাও। কিন্তু ইদানিং ওই যে নিজের সংসার তো অনেক ফাঁকিও মারতে পারি চাইলে। আর প্রথম কাজই হচ্ছে আমার মেয়েকে ফ্রেশ করানো। ও ডায়াপার চেঞ্জ করে ওকে একদম ভালো মতো করে দাঁত টাত ব্রাশ করে ওর দিনটা শুরু করছি। আর যা হয়, প্রথমে সে ব্রাশ করতে চায় না, আর তারপরে সে বাথরুম থেকে আসতে চায় না। তার এমনিতেই জল এত প্রিয়, সে জল ধরার কোনো স্কোপ আসলে বাদ দিতেই চায় না। এখন বাজে 10:30 মতো। তো আমরা ঘুম থেকে উঠেছি 10টা নাগাদ, আর ওর বাবা অফিসে চলে গেছে, মানে ল্যাবে চলে গেছে 9টার দিকে। তো যাই হোক, এখন মেয়েকে ব্রেকফাস্ট দিব। আর যা হয়, ও ঘুম থেকে উঠে না কোল ছাড়তেই চায় না, কোলেই থাকবে, সে কোল থেকে নামতেই চায় না। আর আমি যখন রান্নাঘরে কোনো একটা কাজ করি, কোনো কিছু বানাই, কোনো কিছু রান্না করি, সেটাও দেখতেও খুব পছন্দ করে। তো যাই হোক, এখন ওকে ব্রেকফাস্ট দিব। আর সকালবেলা আমি বেশিরভাগ দিনে ওকে ডিম দিই। আমি মেক শিওর করি যে ও দিনে একটা ডিম খায়। একটা ডিম খাওয়া খুবই জরুরি, আমার তো অ্যাটলিস্ট মনে হয় যে উচিত একটা ডিম খাওয়া। আর গত প্রায় 1 সপ্তাহ নাগাদ আমি টানা ওকে ডিম দিচ্ছি, তার কারণ তার আগে ওর শরীরটা বেশ খারাপ ছিল। ওই জ্বরের পরে ওর রুচিটা আর ফেরত আসছিল না, তো এই জন্য ও ঠিকঠাক মতো খাবার খায়নি। তাই আমি সকালবেলাটা ডিম দিয়েছি, যে অ্যাটলিস্ট আমার মানসিক শান্তির জন্য, যে না, পেটে কিছু পড়েছে। মা, তুমি কি খাবে এখন? কি খাবে? স্ট্রবেরি। না, এটা কি মা? এটা কি? হ্যাঁ, তাবিজ দিব। এটা কি? এটা কি ডিমি? এটা কি মামা? এটা কি? স্ট্রবেরি। এটা কি স্ট্রবেরি? ও তাই, আচ্ছা আমি দিচ্ছি। কি লাগবে তোমার আর? অনুভূতি যখন নিজের হাতে খায়, তখনই আসলে আমার 4 হাত পা একটু ফাঁকা থাকে, তখন আমি একটু কাজ করতে পারি। তো এদিকে সিঙ্কে বেশ কিছু বাসন জমা, গতকালকে ধোয়া বাসনগুলোও তুলে রাখা হয়নি। তো খেতে খেতে আমি এই কাজগুলো একটু আগিয়ে নিচ্ছি। আজকে আসলে আমার হাতে অনেকগুলো কাজ, তো আজকে কাজ দেখেই আসলে আমি ভিডিওটা করছি। যেমন আজকে আমার কাজ আছে, তাই ভিডিওতে দেখানোরও কিছু আছে। আগামীকালকে আমার হাতে কোনো কাজ থাকবে না, তার কারণ আজকে আমি সব কাজ করে রাখছি। তো আগামীকাল ভিডিও করলে আমি দেখাবোই বাকি। তো তার থেকে ভালো আজকে কাজও করি, ভিডিও করি, সবই হোক একসাথে। আমাদের লন্ড্রিটা যেহেতু একটু দূরে, মানে বেশ কয়েকটা বিল্ডিং দূরে, আর বাইরে ঠান্ডাও পড়ে গেছে, তো রেগুলারলি এখন আবার লন্ড্রি করা হচ্ছে না। আর মামুনি তো রেগুলার, মানে কি বলবো, প্রতিদিন ওর 3 থেকে 4 সেট জামা লাগে, কারণ যা খায় তাই ফালায়, এটা ওটা মানে খুব ম্যাস করে তো ও। যার জন্য আমি এখন যেটা করি, আমি ডেইলির কাপড় ডেইলি ধুয়ে ফেলি হাতে হাতে। তাহলে যেটা হয়, কাপড় বেশি জমে না, আর লন্ড্রির জন্য বসেও থাকতে হয় না। তো গতকালকে রাতেই আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওর আমার দুইজনেরই। তো ওগুলোকে আমি এখন ধুয়ে আমি একটু জল ঝরাতে দিব। আর যা হয়, তার মধ্যে আমার মেয়ে এসে শুরু করে দিল, আবার সে কোলে উঠবে। এই ভিডিও জুড়ে আমি এডিট করতে বসে খালি দেখছি যে 2 মিনিট বাদে বাদে আমার মেয়ে আমার কোলে লাফ দিয়ে উঠছে।
আমার মেয়ে আবার খাবার পরে তার কাপ থেকে জল ঢেলে খাবার শেষ করে সেখানেই হাত ধোয়ার চেষ্টা করে, মানে মেস করে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার বর আমার জন্য চা বানিয়ে রেখে গেছে। ও প্রতিদিনই আমার জন্য চা বানিয়ে যায়। আসলে নিজের জন্য বানানোর সময় 1 কাপ বেশি বানায়, আর কিছুই না। ও তো চা খোর, তো সকালে চা খেয়েই বের হয়। আর আমি চা খাবো এখন, আর আমি ভাবলাম মেয়েকেও একটু দই দিয়ে দেই। ওকে আমি সাধারণত হাতে, মানে ইউজুয়ালি যেভাবে দই খায় ওভাবে দেই না, আমি ওকে ফিডিং বটলে এভাবে দইটাকে নিয়ে তারপরে জল দিয়ে তারপরে দিই। আর না হলে ও দই খেতে বসলে প্রচণ্ড প্রচণ্ড মেস করে, আর ওটা আবার ক্লিন করা আরেকটা ঝামেলা। তো আমি এভাবেই ওকে দই দিয়ে দিই ফিডিং বটলে। আমার প্রত্যেক দিনের অভ্যাসই হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে করতে বা চা খেতে খেতে বাংলাদেশে কথা বলা। তো ওই জন্য আমি চা আর কুকি নিয়ে বসে পড়লাম। আজকে বেলাও বেশ হয়ে গেছে আর হাতে অনেক কাজ, তো ভাবলাম আলাদা করে ব্রেকফাস্ট আর করবো না, চা খেতে খেতেই বাংলাদেশে কথা সেরে নিই। অনুভূতি, কি চাচ্ছ তুমি? মুখে ঠিক মতো কথা বলো, এভাবে কথা বলে না। ও ওয়াশ করে দিব? ও সরি সরি, আমি বুঝতে পারিনি। হাত ওয়াশ করে দিব? দাও দাও, হাত দাও, ওয়াশ করে দিচ্ছি। ওকে, ইজ ইট গুড নাও? ঠিক আছে, ওকে। শ্রীধা যতক্ষণে খেলছে ততক্ষণে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেল। আর আসলে সকালবেলার যে রোদটা পড়ে সেটা পড়ে আমার সেকেন্ড বেডরুমে। তো আমি সাধারণত সকালের দিকে কাপড় মেললে ওই ঘরেই দেই, জানালার পাশে। কিন্তু এখন তো বেলা বেশ গড়িয়ে গেছে, তো এই শেষ বেলা রোদটা আবার পড়ে আমার এই লিভিং রুমের জানালার সাইডে। তো এখানেই কাপড়গুলো দিয়ে রাখলে দেখা যাবে যে আজকে রাত, মানে কালকে সকালের দিকে পুরো কাপড় শুকিয়ে যাবে। একটু সময় লাগে, কারণ আমার তো আর বারান্দা নেই বা আমি রোদে ঠিক মতো দিতে পারি না। তবে রুমে যেহেতু হিটার চলে এখন, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো একদিন মোটামুটি লাগে, কিন্তু কাপড় একেবারেই শুকিয়ে যায়। আমার মেয়ে হচ্ছে আমার ভিডিও সবচেয়ে বড় রেগুলার দর্শক। সে একদম যে কোনো সময় আমার ভিডিও দেখতে পারে, আর আমি ওকে তখন আমার ভিডিও দিই যখন আমি ওকে বিজি রাখতে চাই, যে আমার অন্য কোনো কাজ আছে আর ও যাতে বিজি থাকে। তো ওকে সেই জন্য ভিডিও দিয়ে আমি আসলে এখন একটু ভ্যাকিউম করতে যাব। আর আমার মেয়ে আবার ভ্যাকিউমের শব্দটা খুব একটা পছন্দ করে না, ও একটু ভয়ও পায়। ওই যে কালে ভদ্রে করি তো ভ্যাকিউম, রেগুলারলি তো আর করি না। রেগুলারলি করলে হয়তো অভ্যাস হয়ে যেত, কিন্তু আমি একেবারেই রেগুলারলি ভ্যাকিউম করি না, আমার কুলায় না ধরছে। আসলে কত কাজ করব, ঘরের কাজ তো আর একটা দুইটা না, সবটাই তো আমি করি। বর করে, কিন্তু ওর করা ওর মতো, আমার করা আমার মতো। আমার এই ঘরের অবস্থা ভয়াবহ। আমার কাপড় চোপড় উল্টা পাল্টা, আর সবচেয়ে বড় কথা, পুরো কার্পেট জুড়ে চিপস আর চিপস। এই উইকেন্ডে একদিন সে চিপস খেতে গিয়ে পুরো কার্পেট মেখে একাকার অবস্থা। আর এদিকে আমি তার মধ্যে, যেহেতু আমাদের ঠান্ডা পড়ে গেছে, আমি আমার সব সোয়েটার নামিয়ে রোদে দিয়েছিলাম। এগুলোকেও গুছানো হয়নি, তো এগুলোকে আগে গুছিয়ে নেই, তারপর আমি পুরো রুমটা আবার ভ্যাকুয়াম করব। তখন যে ঝুড়ি ভরে কাপড় নিয়ে গেলাম, ওগুলো সব আমার লন্ড্রি করা কাপড়। আমি লন্ড্রি করেছি 7 দিন আগে মিনিমাম, আর এখন আমি আলমারিতে এগুলো তুলবো। হয় কি, লন্ড্রি করতে লাগে 7 দিন আমার, সেই লন্ড্রি করার পর সেই কাপড়গুলো ভাঁজ করতে লাগে 2 দিন, আর তা আলমারিতে যেতে লাগে আরও 3-4 দিন। মানে আমার টোটাল প্যাকেজ হচ্ছে 15 দিন, আর সেটা করতে না করতে আবার আরেক লট হয়ে যায় লন্ড্রির। এইসব কারণে আমি এখন ঠিক করেছি যে রেগুলার কাপড় চোপড় আমি আর লন্ড্রি করব না, মানে না। ওকে একটু ভাতের সাথে ডাল মিক্স করে সাথে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম, ও খেতে থাক। আর এই ফাঁকে আমি এখন ওই রুমটার সবটা ক্লিন করে ফেলবো। মানে ও খেতে খেতে আমার পুরো কাজই শেষ হয়ে যাবে। আগে যখন মেয়ে হয়নি, মেয়ে হওয়ার আগে, তখন কিন্তু সব কাপড় আমি রেগুলারলি ধুয়ে নিতাম নিজেই ধুতাম, নিজেই শুকাতাম, সব কিছু একদম টিপটপ থাকতো আমার। এখন সব কাজকর্ম করেই তো হিমশিম খাই, আসলে হয় না। কিন্তু এখন থেকে আমি আবার করব, না হলে শীতের সময় লন্ড্রি নিয়ে অনেক কষ্ট করা লাগে। অনুভূতির লাঞ্চ হতে হতে আমার এই ঘর গোছানো একদম কমপ্লিট। ও তো একটু সময় নিয়ে খায়, আর তাছাড়া আমিও তো খুব তাড়াতাড়ি করে হাত চালাচ্ছিলাম, তো যার জন্য গোছানো একদম হয়ে গেছে, আর ওরও খাওয়া প্রায় শেষের দিকে। আর এই ঘরের বিছানা হচ্ছে টোটালি আমার নাতি নাতনিদের দখলে, মানে আমার মেয়ের সব খেলার পুতুলগুলো এখানে আমি রাখি, প্লাস টয়সগুলো। আর গুছিয়ে রাখতে আসলে ভালোও লাগে, যদিও এই গোছানোটা একেবারেই ক্ষণস্থায়ী, কিন্তু তারপরেও যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে। অনুভূতির জন্মের পর থেকেই না আমি ওকে রাতে স্নান করাতাম, মানে ঘুম পাড়ানোর আগে স্নান করিয়ে ঘুম পাড়াতাম। তো এরপর আমি এতদিন এটাই কন্টিনিউ করেছি,
কিন্তু এই যে 2 সপ্তাহ আগে যখন ওর জ্বর ঠান্ডা হলো, তারপর থেকে আমি আবার দুপুরে স্নান করানো শুরু করেছি। একটু রোদ থাকে দুপুরবেলা, আর তা না হলে রাতে বেশ ঠান্ডা পড়ে যায়। তো এখন যেটা করি, ওকে যখন আমি দুপুরে স্নান করাই তখন আমি নিজেও ওর সাথে স্নান করে আসি। এটা আমার জন্য একটা ভালো প্র্যাকটিস হচ্ছে, এটা আমাদের রুটিনটা একটু চেঞ্জ হচ্ছে। স্নান তো অনুভূতির সবচেয়ে প্রিয় অ্যাক্টিভিটি, মানে সে অনেকক্ষণ ধরে স্নান করতে খুব পছন্দ করে, জল নিয়ে খেলতে পছন্দ করে, আর তারপর তার গা মুছিয়ে জামা কাপড় পরানোর জন্য আমার সেকেন্ড যুদ্ধ করা লাগে। তখন বললাম না যে ঘর গোছানো তো খুবই ক্ষণস্থায়ী ব্যাপার, অলরেডি তার শুরু হয়ে গেছে খেলাধুলা। আর এদিকে এই রুমে তার হাফ খেলনা আমি রেখেছি আর হাফ হচ্ছে লিভিং রুমে। আর লিভিং রুমে খেলনা আমি একেবারেই গোছাই না, জাস্ট একখানে জড়ো করে রেখে দিই, কারণ লিভিং রুমে খেলনা তছনছ করতে ওর সবচেয়ে ভালো লাগে। এখন বেলা 4:05 মতো বাজে, আমি ওকে 2:30-3টার দিকে ঘুম পাড়াই, ওর ন্যাপ টাইম তখন। কিন্তু আজকে ওই যে ভিডিও করছি, তার উপরে কাজও বেশি ছিল, তো একটু সময় লেগে গেল। যাই হোক, ওর জন্য একটু আমি জুস নিয়ে নিলাম, ওকে জুস দিয়ে ঘুম পাড়াবো। আসলে জুস দিয়ে ঘুম পাড়াবো বলছি কারণ ও আসলে ফিডিং বটলে কিছু একটা খেতে খেতে ঘুমায়, এটা ওর অভ্যাস। মানে এতই অ্যাক্টিভ থাকে যে ওকে আমি এতই খেলতে দিই যে ও বিছানায় গেলে না খুব বেশিক্ষণ সময় নেয় না ঘুমাতে, সেটা দুপুরবেলার ঘুম হোক আর রাতের ঘুমই হোক। ওকে আমি নিয়ে শুলে ও ম্যাক্সিমাম 5 মিনিট এর মধ্যেই ঘুমিয়ে পড়ে, কারণ ও খুব টায়ার্ড থাকে। ফাইনালি এখন আমি আমার দুপুরের খাবার খাওয়ার সময় পেলাম। আসলে আমি সকাল থেকে এত কাজ করেছি, আজকে একদমই সময় পাইনি। আর এরকম দুপুরের খাবার বিকালে খাওয়াটা একদম আমার অনেক দিনের একটা বাজে অভ্যাস হয়ে গেছে। মেয়ে হওয়ার পর থেকে সময় মতো খাওয়াটা একদম আমার হয়ই না। আর তাছাড়া আমার মেয়ে যখন ন্যাপ নেয় তখন খেতে আমি বেশি পছন্দ করি, তাহলে আমি রিল্যাক্স হয়ে একটু খেতে পারি। আর আমি সবসময় খাবার সময় দেখা যায় আমি একটু ব্লগ দেখি, ইউটিউবে ভিডিও দেখি। আসলে ভিডিও না দেখলে কিন্তু ভিডিও বানানোও যায় না। আর আমার অনেক দিন ধরেই পান্তা খেতে ইচ্ছা করছিল। পান্তা ভাত হচ্ছে আমার একদম মোস্ট কমফোর্ট ফুড। নিজের মতো আরাম করে একটু খাবার দাবার শেষ করে নিজেও একটু করে ন্যাপ নিব। আমি আসলে অনেক টায়ার্ড, অনেক কাজ করেছি সারাদিনে। তো যাই হোক, এভাবেই কিন্তু দিনের পর দিন কাটিয়ে ফেলছি আমি আর আমার মেয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।